তৃণমূলে যাওয়া বামপন্থী মানসিকতার লোকজন থালা বাজানো বাটি বাজানো নিয়ে নাটক করছিল, যেখান থেকে ওদের চিন্তাভাবনাটা শেষ হয় সেখান থেকে মোদি অমিত শাহ চিন্তাভাবনা শুরু হয়। তুমি তোমার ঘরের মধ্যে তুমি টেররিস্ট ক্যাম্পসগুলোকে কেন করতে দিচ্ছ? এসব নেকোপুষু কথা বলে লাভ নেই কোনো। তুমি বছর বছর টেররিস্টদেরকে পুষে রাখবে, তুমি তাদেরকে বাড়াওয়া দেবে, দেখে মাথার সিঁদুর দেখে হত্যা করা হয়েছে পেহেলগামে, প্যান্ট খুলে ধর্ম চেক করা হয়েছে। শুধুমাত্র কিন্তু পাকিস্তান অকুপাইড কাশ্মীর নয়, পাঞ্জাব প্রদেশের মধ্যে যে সমস্ত জায়গায় টেরর লঞ্চিং প্যাডস ছিল সেই জায়গায় কিন্তু ভারতবর্ষ আঘাত করেছে। পাকিস্তান সিঁদুরদান হয়েছে গতকালকে রাত্রিরে, এবার ফুলশয্যা বাকি আছে, নতুন সন্তানের জন্ম হয়তো হয়ে যাবে কিছুদিনের মধ্যে। প্রথমে ইনস্টা খবরে আপনাকে স্বাগত জানাই। নমস্কার দাদা। যে গতকাল রাতে পাকিস্তানকে ভারত আচমকাই আঘাত করলো, এরপরে ভারতীয়রা ভাবছে যে হয়তো পাকিস্তানের থেকেও একটা প্রত্যাঘাত আমাদের আসতেই পারে, সেই সম্পর্কে কি বলবেন? যেখান থেকে এই তথাকথিত লেফট লিবারেল বুদ্ধিজীবীরা, যারা গতকালকের থেকে সিপিএম এর নেতাগুলো মূলত এবং কিছু কিছু তৃণমূলে যাওয়া বামপন্থী মানসিকতার লোকজন থালা বাজানো বাটি বাজানো নিয়ে নাটক করছিল, যেখান থেকে ওদের চিন্তাভাবনাটা শেষ হয় সেখান থেকে মোদি অমিত শাহ চিন্তাভাবনা শুরু হয়। যখন সবাই ভেবেছিল যে সাইরেন ভারতবর্ষে বাজবে, সাইরেনটা মধ্যরাতে কোথায় বেজে গেছে সেটা দেখুন। প্রশ্ন একটাই, সারা রাত কালকে আমরা অনেকে জেগেছিলাম, ফজরের নমাজের কিন্তু মাইক বাজেনি কালকে। আজ ভোর 4টে 5টা 6টায় কিন্তু কোনো মাইক বহু জায়গায় শোনা যায়নি। বিপিন রাওয়াত যে 2.5খানা শত্রুর কথা বলেছিলেন, এটা এবার ইন্টেলিজেন্স, আর্মি, ভারতবর্ষের ভারত সরকার ইত্যাদিদেরকে এবার খেয়াল রাখতে হবে এবং পাড়ায় পাড়ায় খেয়াল রাখতে হবে। আচ্ছা, যেমনটা পাকিস্তানের সেনা প্রধান দাবি করছে যে ওখানে নাকি স্থানীয় মানুষরাও মারা গেছে। এসব আজে বাজে কথা, ফালতু কথা বলে তো কোনো লাভ নেই। তুমি তোমার ঘরের মধ্যে তুমি টেররিস্ট ক্যাম্পসগুলোকে কেন করতে দিচ্ছ? এসব নেকোপুষু কথা বলে লাভ নেই কোনো। মানবতা এসবের ঠেকা, এসবের দায় চিরকাল ভারতবর্ষের হিন্দুরা নিয়ে বসবে না। তোমার করাচিতে পরিষ্কারভাবে লোকে বলছে করাচিতে দাউদ ইব্রাহিম লুকিয়ে আছে, ওসামা বিন লাদেন তোমার ওখানে লুকিয়েছিল, তোমার ওখানে টেরর ক্যাম্পস আছে, লঞ্চিং প্যাডস আছে। যে মার্কাজটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে সেটা জৈশে মোহাম্মদের হেডকোয়ার্টার ছিল, তো সেখানগুলো কিন্তু তুমি অ্যাকশন নাওনি কেন? তুমি বছর বছর টেররিস্টদেরকে পুষে রাখবে, তুমি তাদেরকে বাড়াওয়া দেবে, এখন ন্যাকা কান্না কাচ্ছ। যদি কিছু হয়েও থাকে তার জন্য দায়ী পাকিস্তানের সরকার, পাকিস্তানের আর্মি, পাকিস্তানের আইএসআই, তার জন্য কেউ দরকার নেই। আমাদের ঘরে 26 জনের কিরকম ভাবে মারা হয়েছে, 600 জন, গোটা এক দশকে 600 জন সিকিউরিটি পার্সোনাল মারা গেছে, কয়েকশো সিভিলিয়ান্স মারা গিয়েছে। সব থেকে কম যে কোনো সরকারের আমলে হয়েছে, সব থেকে কম ঘটনা ঘটেছে, কিন্তু ঘটনা ঘটেছে। ধর্ম দেখে, মাথার সিঁদুর দেখে হত্যা করা হয়েছে পেহেলগামে, প্যান্ট খুলে ধর্ম চেক করা হয়েছে। সদ্য বিধবা হওয়া, মাথার সিঁদুর মুছে যাওয়া সেই মায়েদের যে কান্না, মাথার সিঁদুর দেখলো, দেখে গুলি চালিয়ে দিল স্বামীকে, তার মান আজকে ভারতবর্ষ রেখেছে পৃথিবীর ইতিহাসে। ধর্ম দেখে হত্যা করার প্রত্যাঘাতের নাম অপারেশন সিন্দুর, এটা লিখিত থেকে গেল। এতে খুব কষ্ট হয়েছে সিপিএম এর কিছু নেতার, কিছু বামপন্থীর, কিন্তু তাতে কিচ্ছু এসে যায় না আমাদের। আচ্ছা, 15 দিনের মাথায় 26 জনকে খুনের বদলা নিল ভারত সেনা, কিভাবে দেখছেন? এটা তো নতুন ভারতবর্ষ, আমরা তো বলেছিলাম ये नया भारत है, ये घर में घुस के मारेगा। এবারের কিন্তু সব থেকে বড় বিষয় যেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র কিন্তু পাকিস্তান অকুপাইড কাশ্মীর নয়, পাঞ্জাব প্রদেশের মধ্যে যে সমস্ত জায়গায় টেরর লঞ্চিং প্যাডস ছিল সেই জায়গায় কিন্তু ভারতবর্ষ আঘাত করেছে। এতদিন আমরা পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মধ্যে যে টেররিস্ট ক্যাম্পস ছিল সেইগুলোকে কথা বলতাম, কিন্তু ঘরের ভেতর তুমি যেগুলো নিয়ে বসে আছো এবার সেগুলোকেও
প্রত্যাঘাত করা হয়েছে। অপেক্ষা করতে হবে। পাকিস্তান সিঁদুরদান হয়েছে গতকালকে রাত্রিরে, এবার ফুলশয্যা বাকি আছে, নতুন সন্তানের জন্ম হয়তো হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আচ্ছা, এই পরিস্থিতিতে সবাই ভাবছে যে পাকিস্তানের থেকে একটা আঘাত আসতে পারে, সেই নিয়ে কি বলবেন? পাকিস্তানের যে কোনো আঘাতের জন্য ভারত সম্পূর্ণ রকমভাবে প্রস্তুত। যখন আপনারা 2019 সালের 19-20 সালের সেই সময় প্রধানমন্ত্রীর বক্তব্যগুলো ভালো করে শুনুন। লো আর্থ অরবিটে কিছু ঘুরলে পরে সেটা আইডেন্টিফাই করে ডেস্ট্রয় করে দেওয়ার ক্ষমতা ভারতবর্ষের কাছে আছে। ভারতবর্ষ পঞ্চম দেশ যার কাছে এই বিদ্যাটি সে নিজে আয়ত্ত করেছে। পাকিস্তানের কাছে সেটা নেই। আর পাকিস্তানের তো নিজের মিসাইল নিজের দেশেই তো গিয়ে পড়ে গিয়ে ফেটে যাচ্ছে। ওদের আবার কোনো টেকনোলজি আছে না, ওদের কোনো লেখাপড়া আছে নাকি? ওদের অশিক্ষিত মূর্খ একখানা। আর ওটা রাত কানা, ওদের এয়ারফোর্সে তো অধিকাংশ হচ্ছে রাত কানা। ওদের ওই ভাই বোনের মধ্যে বিয়ে করে করে জেনেটিক্যাল যে গন্ডগোল হয়ে গেছে, ওই পাকিস্তান আর্মি তো অর্ধেক এয়ারফোর্স তো রাত্রিবেলা দেখতে পায় না। নিজেদেরকে নিয়ে চিন্তা ভাবনা করুক। প্রত্যাঘাত নিজেদের টেররিস্ট অর্গানাইজেশনগুলোর উপর প্রত্যাঘাত করুক, আমাদের ঘরে নয়। ধন্যবাদ।